এসএসকেএম এর আউটডোর ভবনের 4 তলার ঘরে মিলল হাসপাতাল কর্মীর মৃতদেহ। গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের 4 তলার ঘর থেকে দেহ উদ্ধার হয়। মৃতের নাম ইমরান সর্দার। আর এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলে নেব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি জানতে পারছো কিভাবে মৃত্যু হলো ওই হাসপাতাল কর্মীর? দেখো, আজকে সকালবেলা যখন আউটডোর শুরু হবে তার আগে প্রত্যেকটা ঘর দরজা খোলা হচ্ছিল, যেমন আউটডোর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তার কাজ চলছিল। ঠিক সেই সময় দেখা যায় যে এসএসকেএম হাসপাতালের যে নতুন আউটডোর ভবন রয়েছে তার 4 তলায়, যেখানে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট রয়েছে, তার একটি ঘর রয়েছে 8 নম্বর ঘর। সেই 8 নম্বর ঘরে মূলত 3টে বেড রাখা ছিল এবং সেখানে রোগীদের, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে আসা রোগীদের রাখা হতো। সেই ঘরের দরজা বন্ধ এবং তারপরে যখন দরজা খোলা হয় পুলিশের উপস্থিতিতে, তখন দেখা যায় যে ভেতরে এক ব্যক্তির দেহ রয়েছে। যে ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা গিয়েছে ইমরান সর্দার। তিনি এসএসকেএম হাসপাতালেরই চুক্তিভিত্তিক সাফাই কর্মী বলে এখনো জানা গিয়েছে। আর সেই ঘরে তার ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। দেহ ময়নাতদন্তে প্রথমে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, মৃতদেহ উদ্ধার করে সেখানে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। তারপর দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। এখন ওই ব্যক্তি আজকে ডিউটিতে ছিলেন কি ছিলেন না সেটা খতিয়ে দেখা হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওই ব্যক্তি ওই ঘরের মধ্যে কি করছিলেন এবং তারপরে ওই ব্যক্তির ওখানে যে দেহ পাওয়া গিয়েছে সেটা ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত, সেরকমটাই আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। এটা আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে সেটা খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ। ধন্যবাদ। ভোটের আগে ফের রাজ্যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার। চিনার পার্কে অ্যাপ ক্যাবে মিলল নগদ 25 লক্ষ টাকা এবং ক্যাবের ডিকিতে ব্যাগের মধ্যে সাজানো ছিল এই থরে থরে টাকার বান্ডিল। গাড়ি থেকে টাকা উদ্ধার করল বিধাননগর থানার পুলিশ। সামনেই ভোট, তার আগে ফের রাজ্যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হলো। চিনার পার্কে অ্যাপ ক্যাবে মিলল নগদ 25 লক্ষ টাকা। ক্যাবের ডিকিতে ব্যাগের মধ্যে থরে থরে সাজানো ছিল টাকার বান্ডিল। কোথা থেকে এত টাকা মিলল আমরা জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, কি খবর রয়েছে? দেখো, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন যে ভোটের আগে এত টাকা, নগদ টাকা 25 লক্ষ টাকা একটি অ্যাপ ক্যাব, সেই অ্যাপ ক্যাবের ডিকিতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং যেটা পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছেন। যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার নাম সুরেশ ঠাকুর, গুজরাটের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই 25 লক্ষ নগদ টাকা সে ডিকির মধ্যে লুকিয়ে কোথায় নিয়ে যাচ্ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভোটের আগে এই যে টাকার লেনদেন, তুমি জানো কয়েকদিন আগেই ইলেকশন কমিশনের তরফে সমস্ত এজেন্সিকে অ্যালার্ট করা হয়েছিল যে কোনো নগদ লেনদেনের উপরে নজর রাখতে হবে। এবং যেটা বিধাননগর কমিশনারেটের অফিসারদের সঙ্গে কথা বলি আমরা যেটা জানতে পারছি যে আজকে সকালবেলা তারা একটা গোপন সূত্রে খবর পান যে শিয়ালদা স্টেশন থেকে একটা অ্যাপ ক্যাব বেরিয়েছে, তার নাম্বার পাওয়া যায় এবং সেই অ্যাপ ক্যাবের ডিকিতে টাকা রয়েছে। এই খবর পেয়ে কিন্তু কলকাতা সহ একাধিক যে পুলিশ স্টেশন, সমস্ত পুলিশ স্টেশনকে অ্যালার্ট করা হয়। নাকা চেকিং শুরু হয়ে যায় এবং দেখা যায় যে এই অ্যাপ ক্যাব পৌঁছে গেছিল চিনার পার্ক এলাকায়। চিনার পার্ক থেকে যখন এই অ্যাপ ক্যাব নিউটাউনের দিকে এগোচ্ছিল, সিটি সেন্টার 2 এর বাইরে একটা নাকা চেকিং করা হচ্ছিল এবং সেখানেই কিন্তু এই গাড়িকে আটক করা হয়। সেখানে দেখা যায় যে গাড়িতে সুরেশ ঠাকুর এবং 2 জন মহিলা, তারা কিন্তু বসে রয়েছে, পরিবারের সদস্যরা। গাড়ি যখন চেকিং করা হয়, ডিকিতে একটি ব্যাগ এবং তুমি দেখতে পাচ্ছ ব্যাগের ভেতরে কিন্তু এই টাকার বান্ডেল প্রায় 25 লক্ষ টাকা সেই ব্যাগে ছিল। তারপরেই কিন্তু সুরেশ ঠাকুর, গুজরাটের বাসিন্দা, তাকে কিন্তু আটক করা হয়। এই টাকা কি গুজরাট থেকে সে নিয়েছিল নাকি এখানে কেউ তাকে টাকা দিয়েছিল অন্য কাউকে দেওয়ার জন্য? কিসের জন্য ভোটের আগে এত বড় অঙ্কের, বিপুল অঙ্কের টাকা যাচ্ছিল, কোথায় যাচ্ছিল, কাকে দেওয়ার কথা ছিল? এই সমস্ত প্রশ্ন রয়েছে। বিধাননগর পুলিশের আধিকারিকরা ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং আয়কর দপ্তরকে এই বিষয় নিয়ে জানিয়েছেন এবং যে ব্যক্তিকে আটক করা হয়েছে গুজরাটের বাসিন্দা, তাকে কিন্তু ইতিমধ্যেই আয়কর দপ্তরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদে কি উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ প্রকাশ। ওকে স্যার।
তারপর জানা যাচ্ছে রিসিভার কোন হ্যাঁ রিসিভার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।